দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। তো তারা আজকে রাজস্থান রয়্যালসকে 20 রানে হারিয়ে দিল। তো দুটি দলের পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। রাজস্থান চেয়েছিল তারা এই ম্যাচটি জিতে একদম প্লে অফের টিকিট কনফার্ম করতে, এবং দিল্লি চেয়েছিল ম্যাচটি জিততে, কারণ দিল্লির যে কটা ম্যাচ বাকি আছে তারা যদি সেই কটা ম্যাচ জিতলে তাদের 16 পয়েন্টে যাওয়ার চান্স আছে। তো 16 পয়েন্টে যাওয়ার চান্স থাকা মানে কার্যত প্লে অফের যাওয়ার যে আশা সেটা অনেকটা বেড়ে যাওয়া। কারণ আজকে যদি তারা হেরে যেত তাহলে তাদের ম্যাক্সিমাম তারা 14 পয়েন্ট অব্দি যেতে পারতো। তো সেখানে অবশ্যই একটা তাদের সংশয় থাকতো যে তারা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, কারণ এর আগে 14 পয়েন্টে সেরকম ভাবে কিন্তু কোনো দল কোয়ালিফাই করতে পারেনি। কাট অফ থাকে মোটামুটি 16 পয়েন্ট আইপিএল এ যদি আমরা প্রতিটা সিজনের অ্যাভারেজ দেখি। তো সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তো প্রথমেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। তো প্রথমে ব্যাটিং করে 221 রান করে দিল্লি। তো তাদের এই রান তোলার মূলে হচ্ছে অভিষেক পোড়েল এবং ফ্রাজের, দুজনে যা ব্যাটিং করেছে ওপেনিং এ, এবং লাস্টের দিকে ফিনিশিং টাচ দিয়েছেন স্টাপস। এবং অবশ্যই রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে আশ্বিন যেরকম বোলিং করেছে আজকে, 4 ওভারে 24 রান 3টে উইকেট, যার ফলে 221 রানটি আটকে গেছে। তো ব্যাটিং করতে নেমেছিল ফ্রাজের এবং অভিষেক পোড়েল। তো যথারীতি অভিষেক পোড়েল প্রথম দিকে ডিফেন্স করে খেলছিল এবং ফ্রাজের মার শুরু করেছিল দুর্দান্ত। তো আপনি যদি ম্যাচের যদি খুব আকর্ষণীয় মুহূর্ত যদি মনে করেন, তো চতুর্থ ওভার যখন আবেশ খান বোলিং করতে আসে, ওই ওভারে 4টি 4 2টি 6 মারে ফ্রাজের। তো প্রথম ওভারে 28 রান খায় আবেশ খান। তো 19 বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিল ফ্রাজের। তো দুরন্ত ব্যাটিং করছিল। তো একটা জিনিস ক্রিকেটে অনেক, এখনকার মডার্ন ডে ক্রিকেটে অনেক চর্চিত বিষয়, সেটা হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান থাকলে ডানহাতি অফ স্পিনারকে বল দেওয়া হয় না। কিন্তু আছে সঞ্জু আশ্বিনের হাতেই বল তুলে দেয় এবং আশ্বিন ফ্রাজেরকে আউট করে। তো তারপর নামে শাই হোপ, তারপর তিনি একটা ছোট ইনিংস খেলে আউট হয়, তারপর একে একে উইকেট পড়তে থাকে। কিন্তু অভিষেক পোড়েল তিনি 65 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন, এবং লাস্টে স্টাপস তিনি 41 রানের দুরন্ত ইনিংস খেলেন, এবং স্পেশালি চাহালের এগেনস্টে তিনি যেভাবে মেরেছেন। তো 221-এ শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটা যদি দেখি, ফ্রাজের 20 বলে 50, স্ট্রাইক রেট 250, 7টি 4 3টি 6। অভিষেক পোড়েল 36 বলে 65, 7টি 4 3টি 6 তিনিও মেরেছেন। শাই হোপ 1 বলে 1 রান আউট, আকসার 14 বলে 15, পান্থ 13 বলে 15, স্টাপস 20 বলে 41, গুলাবুদ্দিন নাইব 15 বলে 19, রাসিক সালাম 3 বলে 9, এবং কুলদীপ যাদব 2 বলে 5 নট আউট। এবং বোলিং এর ক্ষেত্রে ট্রেন্ট বোল্ট 4 ওভারে 48 1 উইকেট, সন্দীপ শর্মা 4 ওভারে 42 1 উইকেট, আবেশ খান 2 ওভারে 42 কোন উইকেট পায়নি, আশ্বিন 4 ওভারে 24 3 উইকেট, রিয়ান পারাক 2 ওভারে 17 কোন উইকেট পায়নি, এবং চাহাল 4 ওভারে 48 1টি উইকেট। তো এটা কেন জানা নেই যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যারা যারা জায়গা পেয়েছে তারপর থেকে তারা সবাই আউট অফ ফর্ম হয়ে গেছে, কিছু এক্সেপশন ছাড়া। পান্ডিয়া কিছুটা ফর্মে ফিরে এসছে, কুলদীপ ভালো বোলিং করছে, বুমরা ভালো বোলিং করছে, কিন্তু আপনি দেখুন শিবম দুবে চান্স পাওয়ার পর থেকেই গেছে। আবার আজকে আপনি দেখুন চাহালের অবস্থা, 4 ওভারে 48 রান খেয়ে গেছে। এবং আজকে গুরুত্বপূর্ণ আশ্বিন খুব ভালো বোলিং করেছে। আবার আবেশ খানকে দেখুন, আজকে 2 ওভার তিনি বল করে 42 রান খেয়েছে। সঞ্জু তাকে ভরসা করে 3 নম্বর ওভারটা দিতে পারেননি, তার জায়গায় রিয়ান পারাককে দিয়ে 2টি ওভার তাকে কন্টিনিউ করতে হয়েছে, এবং তিনি 2 ওভার 17 রান খেয়েছেন। তো 221 রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। তো এই বছরে 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ অন্য ধরনের পিচ। আগে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম স্লো ট্র্যাক, টার্নিং ট্র্যাক, কিন্তু এখানে ফ্ল্যাট উইকেট। তো 222 রান চেস করতে হতো রাজস্থানকে। তো 201 রানে 8 উইকেটে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। তো তাদেরও দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু। তো আমরা যদি প্রথম থেকে দেখি, প্রথমে ব্যাটিং করতে নেমেছিল জয়সওয়াল, এবং অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা জস বাটলার। তো প্রথম বলে 4 দিয়ে শুরু করেছিল জয়সওয়াল, এবং সেকেন্ড বলে খালিল আহমেদের বলে আউট হয়ে যায় জয়সওয়াল। তো তারপর নামে সঞ্জু। তো সঞ্জু নেমে প্রথম থেকেই হাই ইন্টেন্টে ব্যাটিং করছিল, কিন্তু প্রথম থেকেই আজকে বাটলারকে দেখে মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছে। তো তার একটি ক্যাচ ফেলেছিল স্টাপস। তো দিল্লির সমর্থকদের মাথায় হাত পড়ে গেছিল যে বাটলারে ক্যাচ পড়েছে, হয়তো ম্যাচটাই হাত থেকে বেরিয়ে গেল, কিন্তু সেরকমটা হয়নি। আকসার প্যাটেল তাকে বোল্ড করেন। তো যখন বাটলার আউট হয় তখন মাঠে নামে রিয়ান পারাগ। তো তারপর রিয়ান পারাগ এবং সঞ্জু মিলে একটি পার্টনারশিপ বিল্ড করেন। তো তারপরেতে রিয়ান পারাগ আউট হয়ে যায়। তারপর নামে শুভম দুবে, শিবম দুবে কিন্তু না, এটা অন্য দুবে, শুভম দুবে।
তো তিনি আর সঞ্জু মিলে পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো দুর্দান্ত ব্যাটিং করছিল সঞ্জু, এবং উল্টো দিক থেকে খালিল আহমেদ একটি ওভারে 4টি ওয়াইড বল করে। তো কার্যত ম্যাচকে নিজেদের দিকে টেনে নিয়েছিল রাজস্থান, কিন্তু সেই জায়গাতে একটি কন্ট্রোভার্সিয়াল আউট, যেটা সঞ্জু, যে বলে তিনি আউট হয়েছেন 86 রানের মাথায়, লং অনে ক্যাচ ধরেন শাই হোপ, কিন্তু রিপ্লে থেকে কিছুটা যেন মনে হচ্ছে বাউন্ডারি লাইনে পা ঠেকেছিল, কিন্তু আম্পায়ার একবার দেখেই আউটের সিদ্ধান্ত দিয়ে দেয়, থার্ড আম্পায়ার। তো সেখানে সঞ্জুও বেশ কিছুটা ক্ষুব্ধ ছিলেন তিনি। তো তিনি এক্সপেক্ট করেছিলেন, কেন আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে আম্পায়ার সেখানে জুম করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবে, কিন্তু তা হয়নি। তো কার্যত সেটাই হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। তো সেই জায়গায় সঞ্জু যখন আউট হয়ে যায়, সঞ্জু আউট হয়ে যাওয়ার পর নামে পাওয়েল, রবমান পাওয়েল। তো পাওয়েলকে প্রথম থেকে দেখে মনে হচ্ছিল তিনি আছে সেই বিধ্বংসী ফর্মে নেই। তারপর শুভম দুবে কিছুটা মারছিল, তারপর তিনি আউট হয়ে যায়। এবং গুরুত্বপূর্ণ 18 নম্বর ওভার ঋষভ পান্ত রেখে দিয়েছিল কুলদীপ যাদবের জন্য। তো তিনি আসেন, প্রথম বলে ফেরেরাকে আউট করেন। তো তারপর সেই ওভারেরই লাস্ট বলে আশ্বিনীকে আউট করেন, এবং মাঝে 4টি বলে মাত্র 4টি সিঙ্গেল। তো সেই ওভারে তিনি 4 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। তো ম্যাচ সেখানে নিজেদের পকেটে কার্যত পুরো নেয় দিল্লি। তারপর 19 নম্বর ওভার বোলিং করতে আছে রাশিক সালাম। তিনি প্রপার প্ল্যানিং এর সাথে পাওয়েলের সামনে হোয়াইট লাইন ইয়র্কার বল করে যান। একটি ফুল টস হয়ে গেছিল, পাওয়েল 6 মেরেছিল, এছাড়া পাওয়েল মারতে পারেনি। এবং লাস্ট ওভারে 29 রান বাকি ছিল, প্রথম বলে সিঙ্গেল নেয় ট্রেন্ট বোল্ট, কিন্তু তারপরে বলে মুকেশের বলে বোল্ড হয়ে যায় পাওয়েল। তো পুরো আশা শেষ রাজস্থানের। তো ফাইনালি রাজস্থান 201 রানে 8 উইকেটে শেষ হয় তাদের ইনিংস। আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপ দেখি, জয়সওয়াল 2 বলে 4, বাটলার 17 বলে 19, সঞ্জু 46 বলে 86 দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মুকেশের বলে আউট হয়ে যান, কিন্তু যতটা রিপ্লে দেখে বোঝা যাচ্ছিল যে সম্ভবত তিনি আউট ছিলেন না, এটা টেকনোলজির ভুল বা থার্ড আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত। পরাগ 22 বলে 27, দুবে 12 বলে 25, পাওয়েল 10 বলে 13, ফেরেরা 3 বলে 1, আশ্বিন 3 বলে 2, ট্রেন্ট বোল্ট 3 বলে 2 এবং আবেশ খান 3 বলে 7 নট আউট। এবং বোলিং এর ক্ষেত্রে খালিল 4 ওভারে 47 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। ঈশান্ত শর্মা 3 ওভারে 34 কোনো উইকেট পায়নি। মুকেশ কুমার 3 ওভারে 30 2টি উইকেট, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঞ্জু, এবং সেকেন্ড উইকেটটা তিনি নিয়েছে পাওয়েল, দুটো মেন উইকেট তিনি নিয়েছেন। আকসার 3 ওভারে 25 একটি উইকেট, খুব ভাইটাল উইকেট ছিল জস বাটলার, তার উইকেটটা তিনি তুলতে পেরেছেন। কুলদীপ 4 ওভারে 25 2 উইকেট, তিনি ফেরেরাকে আউট করেছেন এবং আশ্বিনকে আউট করেছেন 18 নম্বর ওভারে। এবং রাশিক সালাম 3 ওভারে 36 একটি উইকেট পেয়েছেন, তিনি রিয়ান পারাককে আউট করেছিলেন। তো দুর্দান্ত 20 রানে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। তো এই ম্যাচ জিতে তারা অবশ্যই অনেকটাই কনফিডেন্সে থাকবে, যে তারা চাইবে বাকি ম্যাচগুলোও জিতে অন্তত 16 পয়েন্ট অব্দি যেতে। এবং তাদের মাথায় এটাও থাকবে যে নেট রান রেটকেও ইমপ্রুভ করতে হবে, কারণ নেট রান রেটটা অনেক ম্যাটার করবে লাস্ট মোমেন্টে। তো তারা অবশ্যই চাইবে আজকের ম্যাচ জিতে যে কনফিডেন্স তারা পেয়েছে সেটাকে নেক্সট ম্যাচে কাজে লাগাতে। এবং রাজস্থান অনেকটাই হতাশ হবে যে একটা টাইমে তারা ডমিনেট করছিল, সেই জায়গা থেকে ম্যাচ হাত থেকে তাদের বেরিয়ে গেল। আম্পায়ারের সিদ্ধান্ত সেগুলোকে যদি আপনি সাইডে সরিয়ে রাখেন, পারফরমেন্স ওয়াইজ লাস্টের দিকে ব্যাটসম্যানরা রান করতে পারেনি, যার সুবাদে ম্যাচ তারা হেরে গেছে। তো তাদের চিন্তা অবশ্যই থাকবে, বাটলার আবার অফ ফর্মে চলে গেছে, জয়সওয়াল আজকে রান পায়নি, রিয়ান পারাগ বেশ কিছু ম্যাচ ধরে স্ট্রাগল করছে, তা সে প্রথম দিকে যে ইন্টেন্টে তিনি ব্যাটিং করছিলেন সেই ইন্টেন্ট তিনি দেখাতে পারছেন না। তো এই সমস্ত দিকগুলো তারা চাইবে ইমপ্রুভ করতে। এবং বোলিংয়ে তাদের বোলাররা কিন্তু বেশ কিছু ম্যাচ ধরে সেই ফর্মে নেই, স্পেশালি চাহাল, তার ফর্ম কিন্তু রাজস্থান রয়্যালস এবং ইন্ডিয়ার উভয় ক্ষেত্রেই উভয় পক্ষকেই কিন্তু চিন্তায় রাখবে। এবং রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ কিছুটা তো খুশি হবে আশ্বিন আছে যেভাবে বোলিং করেছে, নইলে 221 যেটা সেটা 251 অত আপনারা দেখতে পেতেন। তো সেই জায়গাতে তারা চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, কারণ তাদের আর একটি ম্যাচ জেতার দরকার, তাহলেই তারা প্লে অফের স্পট বুক করে নেবে, কার্যত 1-2-তে তারা শেষ করবে। তো তারা চাইবে নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল হায়দ্রাবাদের মাঠে মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ এবং লখনৌ। তো সেই মেগা ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।